أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু সংখ্যক কাফের বক্তা রয়েছে। কাফের তাদেরকে বলা হয় যারা আয়াত গোপন করে। কাফের বক্তারা ধর্মের ইতিহাসে আমরা দেখতে পাই, ধর্মের মার্কেটে দেখতে পাই, কোরআনের পথে বাধা সৃষ্টি করে। তারা কিভাবে করে? তারা এমন কিছু কৌশল অবলম্বন করে এবং এমন কিছু জ্ঞান তারা অর্জন করে নিয়েছে যে মানুষ যারা তাদের কোকিল কণ্ঠস্বর শোনে এবং তাদের কথা শোনে, তখন তারা সেইগুলি নিয়ে চর্চা করে ব্যস্ত থাকে, সারা জীবন কোরআনের কাছে আসতে পারে না। আর এই কমার্শিয়াল বক্তৃতা দানকারীরা মূলত নিজেদের মুখের জোরে কোরআনের আলোকে নিভানোর জন্য, নিভিয়ে ফেলার জন্য তারা বিভিন্ন ফাজাইল এবং মাসাইল আর ফয়জান বর্ণনা করে। কোরআনে 9 নম্বর সূরা আত-তাওবা এর 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্য জায়গায় ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দুইটা বলা হয়েছে। এখানে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলতে চাচ্ছেন যে নিজেদের পক্ষ থেকে তারা কি করে? বক্তৃতা দান করে এবং এই বক্তৃতার মাধ্যম দিয়ে তাদের আসল উদ্দেশ্য হলো ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার জ্যোতিকে নিভে ফেলতে পারে। বিআফওয়াহিহিম, মুখের বক্তৃতার জোরে। ওয়ায়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, এবং আল্লাহ তার নিজের জ্যোতিকে উদ্ভাসিত করে থাকেন যদি ওই আয়াত গোপনকারীরা খারাপ মনে করে। তারপরে 4 নম্বর, যদি আমরা 40 নম্বর সূরা হামিম আস-সাজদা এর আয়াত নম্বর 26 এবং 27 দেখি, এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাই। এদের আরেকটি কৌশল হলো হামিম আস-সাজদা 41 নম্বর সূরা এর 26 এবং 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আয়াত গোপনকারী যারা, তাদের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন টেকনিকের মাধ্যম দিয়ে বলা হচ্ছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা যেন শুনতে না পারো। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর যদি কেউ বলে নির্ভেজাল কোরআন, তার মাঝে বিভিন্ন ফতোয়াবাজি করতে হবে, হট্টগোল বাধায় দিতে হবে এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে হবে যেন তোমরা জয়লাভ করতে পারো। আল্লাহ বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আল্লাহ তাদেরকে অবশ্যই কঠিন আযাবের স্বাদ চাখিয়ে দিবেন, কারণ তারা আয়াত গোপন করত। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, আর তাদের প্রতিদান এই জন্য দেওয়া হবে তারা খুবই ঘৃণিত কাজ করেছিল বিধায়। এই লোকগুলির মধ্যে কেউ ছিল পৃথিবীতে দেশ প্রধান ফিরআউন, কেউ ছিল ইতিহাসের দৃষ্টিতে নমরুদ, কেউ ছিল ইতিহাসের দৃষ্টিতে আবু জেহেল, কেউ ছিল উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ইবনে সালুল। এদের কেউ কোরআনের সামনে আত্মসমর্পণ করেনি, তাই এদের মৃত্যু হয়েছিল ভয়ানক। আজকের যুগে কিছু সংখ্যক ভ্রান্ত ধার্মিক এবং পথভ্রষ্ট হুজুরদেরকে আমরা দেখতে পাই, তারা তাদের বক্তৃতার জোরে মানুষকে কোরআন থেকে কোরআনচ্যুত রাখছে এবং তাদের কিস্সা কাহিনী করে তারা 2 পয়সা ইনকাম করে যাচ্ছে। আর এদের সাপোর্টে দেখা যায় অনেক নেতাদের, অনেক চেয়ারম্যান, এমপি, মেম্বার, মন্ত্রী, অফিসারদেরকে দেখা যায় এরা কোরআনের বিধানের সামনে মাথা নত করতে রাজি না। অনেকেই আজ বলে যাচ্ছেন, অনেকেই আজ বলছেন যে অমুক হুজুর, তার কোকিল কণ্ঠ সুর শুনলে মন জড়ায় যায়। কিন্তু সে কি বলছে? সে কি আদৌ কোরআনের কোন আয়াতের মাধ্যম দিয়ে কিছু উপদেশ দিচ্ছে কিনা, সে ব্যাপারে তাদের কারোর কোনো ধারণা নেই। তো কাফের বক্তারা কোরআনের পথে বাধা সৃষ্টি করে নিজেদের বক্তৃতা দিয়ে। ঠিক এইভাবে নেতা কর্মীরা কোরআনের আইনের বিপরীত নিজেদের আইনের মাধ্যম দিয়ে কোরআনের আইনকে
ঢেকে দেয় আর নিজেদের সেই বস্তা পচা আইনকে প্রয়োগ দেওয়ার জন্য বিভিন্ন ফোর্সগুলি ব্যবহার করে, আর যারা একটু বিরোধিতা করে তাদেরকে ক্রস ফায়ারে মেরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, ইউরিদুনা ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। এখন আল্লাহ তাআলা জ্যোতি উদ্ভাসিত করবেন যদি আপনি সময় লাগান কোরআনের পিছনে, আপনি আপনার সোসাইটি ঠিক করতে পারবেন। ঠিক আমাকে উঠতে হবে, সবাই যদি আমরা নিজ নিজ এলাকা থেকে উঠি, তাহলে এই কাফেরগুলি, এই আয়াত গোপনকারী বক্তৃতা দানকারীরা কখন আপনার এলাকায় আসবে না? বিশ্বাস না হয় আমল করে দেখুন। কারণ এদের একটি প্রচেষ্টা তাদের নিজস্ব ধর্ম খাড়া করা, নিজস্ব মতবাদকে ইস্টাবলিশ করা আর কোরআনের আয়াতকে গোপন করে দেওয়া। তবেই তো আজ এত বেশি ফিরকা, পার্টি, মাযহাব, মাসলাক, মতবাদ এই পৃথিবীতে ইস্টাবলিশ হয়ে গেছে এই মুসলমান সমাজের কারণে। মুসলিমরা কোনোদিন এইসব ফিরকা পার্টি মানে না, আর এদের কোনো ফলসফা শোনেও না, এদের ধারে কাছেও যায় না।